ভারতভূমি ত্যাগের ভূমি, যোগের ভূমি, জ্ঞানের ভূমি, প্রেমের ভূমি, সেবার ভূমি। যুগ যুগ ধরে সভ্যতার কোন উষালগ্ন থেকে অদ্যাবধি রত্নপ্রসূ ভারতমাতা শ্রী অঙ্কে এসেছেন কত ত্যাগী, যোগী, জ্ঞানী, প্রেমী, সেবী। তারা দেখিয়েছেন ত্যাগের আদর্শ, দান করেছেন নব নব যোগ, জ্ঞান বিজ্ঞান, বিতরণ করেছেন পরম প্রেম, আত্ম উৎসর্গ করেছেন মহতী সেবাকর্মে। শুধু ভারতের বা ভারতবাসীর জন্য নয়, কোনো বিশেষ শ্রেণী, জাতি বা গোষ্ঠীর জন্যও নয়, সমগ্র পৃথিবীর জন্য, সমস্ত মানব তথা জীবজগতের জন্য। নমস্কার বন্ধুরা, চলে এসেছি গল্পের আসরে। আমি সুপ্রীতি। আজকের গল্প বুঝতেই পারছেন, ভারতীয় যোগ বিজ্ঞান। যোগীরা দেহতত্ত্ব সম্বন্ধে সুগভীর ও নির্ভুল জ্ঞান অর্জন করতে পেরেছিলেন বলেই এই সর্বজন হিতায় যোগবিদ্যা আবিষ্কার করা সম্ভব হয়েছিল। বর্তমান যুগে গ্রন্থিতত্ত্ব ও গ্রন্থির অন্তর্মুখী রসের ক্রিয়া আবিষ্কৃত হওয়ায় পাশ্চাত্য চিকিৎসা বিজ্ঞানে এক যুগান্তকারী অধ্যায় সৃষ্টি হয়েছে। অর্ধ শতাব্দী পূর্বে পাশ্চাত্য চিকিৎসা বিজ্ঞানীদের এই গ্রন্থিতত্ত্ব সম্বন্ধে ধারণা খুবই কম ছিল, অথচ ভারতীয় যোগীরা বহু বছর পূর্বেই এই গ্রন্থি ক্রিয়া সম্বন্ধে জ্ঞান লাভ করেছিলেন। আর তারা গ্রন্থিগুলিকে সবল, সুস্থ রাখার উপযোগী সহজ যৌগিক ক্রিয়াও আবিষ্কার করে গেছেন। আমাদের পূর্বপুরুষ ঋষিদের আবিষ্কৃত যোগবিজ্ঞান সত্যি সমগ্র বিশ্বের বিস্ময়ের বস্তু। সমগ্র বিশ্বের পক্ষেই তা অমূল্য সম্পদ স্বরূপ। জীবনতত্ত্ব আসনটি 9টি আসনের একটি পূর্ণাঙ্গ রূপ। 9টি আসন একে অপরের পরিপূরক। এই আসনগুলি অভ্যাস করলে ভীষণভাবে প্রাণের প্রসারণ ঘটে বলে এই আসনগুলিকে একত্রে জীবনতত্ত্ব বা প্রাণতত্ত্ব বলা হয়। এই আসনের পদ্ধতিগুলি খুবই সহজ। 8-10 বছরের বালক বালিকা থেকে 50-60 বছরের মানুষও আসনগুলি অভ্যাস করতে পারেন। এমনকি 80 বছর পর্যন্ত আসনগুলি করা যায়। জীবনতত্ত্বের 9টি আসনের উপকারিতা নিয়ে আলোচনা করব। বাহু প্রসারণ। এই আসনটির ক্রিয়া এক ধরনের সহজ প্রাণায়ামের পর্যায়ে পড়ে। এই আসনটি ঠিকভাবে অভ্যাস হলে শ্বাসক্রিয়ায় কোনো রকম গোলযোগ থাকে না। বাতজনিত ব্যথায় হাত আড়ষ্ট হয়ে গেলে এই আসন অভ্যাসে আস্তে আস্তে হাতকে সঞ্চালন করা সহজ হয় এবং আড়ষ্টতা কেটে যায়। ফুসফুস এবং হৃদযন্ত্রের কার্যকারী ক্ষমতা বৃদ্ধি পায়। সর্দি, কাশি, নিউমোনিয়া প্রভৃতি রোগ সেরে যায়। জানু সাহেব। এই আসন অভ্যাসকারীরা কখনো হার্নিয়া, হাইড্রোসিল, ভগন্দর, মূত্রপাথড়ী প্রভৃতি রোগে আক্রান্ত হন না। নিম্ন উদরের যাবতীয় গ্রন্থিগুলি এই আসন অভ্যাসে সক্রিয় হয়ে ওঠে। সেই সাথে আসনটির অভ্যাসে অপান বায়ুর কার্যকরী ক্ষমতা বৃদ্ধি পেয়ে বৃহদন্তকে পরিষ্কার করার ফলে প্রস্রাব, পায়খানার বেগ ধারণ এবং মায়েদের সন্তান প্রসবে বিশেষ সহায়তা করে থাকে। পদ সঞ্চালন ক্রিয়া। এই আসনটি সঠিকভাবে অভ্যাস করলে কোমর থেকে পা পর্যন্ত যে সমস্ত গ্রন্থি, উপগ্রন্থি আছে সেগুলি প্রবলভাবে সক্রিয় হয়ে ওঠে। এই আসন অভ্যাসে কোষ্ঠ পরিষ্কার হয় এবং বাত, সাইটিকা প্রভৃতি রোগ নিরাময়ে সহায়তা করে। নাভি সঞ্চালন ক্রিয়া। পুরাণে কথিত সমুদ্র মন্থনের সময় যে গরল উঠেছিল, সেই গরল পান করে দেবাদিদেব শঙ্কর এই নাভি সঞ্চালনের মতো গড়াগড়ি দিয়ে ওই বিষ হজম করে জগৎকে গরলের প্রভাব থেকে বাঁচিয়েছিলেন। এই আসনটির অভ্যাস দেহকে উদর সংক্রান্ত যে কোনো ব্যাধি যথা বদহজম, অম্বল, কোষ্ঠবদ্ধতা, গ্যাস্ট্রিক আলসার, অ্যাপেন্ডিক্সাইটিসের প্রভৃতি আক্রমণ করতে পারে না এবং উদর রোগে আক্রান্ত ব্যক্তিও এই আসন অভ্যাসে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। শক্তি সঞ্চালন ক্রিয়া। এই আসনে
আমাশয়, বাত, কোমরের যন্ত্রণা, কোষ্ঠবদ্ধতা, হাতের স্নায়ুর জড়তা প্রভৃতি রোগ সারে। তাছাড়া লিভার দোষ মুক্ত হয়, মেদ হ্রাস পায়, নাভির চারপাশের স্নায়ু, পেশি ও গ্রন্থিগুলি সক্রিয় হয়ে ওঠে। বক্ষ সঞ্চালন ক্রিয়া। এই আসনের ফল অভূতপূর্ব। নিয়মিত অভ্যাসে বক্ষ সংক্রান্ত যাবতীয় ব্যাধি যথা শ্বাসকষ্ট, হৃদরোগ, যক্ষা, প্লুরিসি থেকে অব্যাহতি পাওয়া যায়। বুকের কাঠামো ছোট বড় থাকে। এই আসন অভ্যাসে বুকের গঠন সুন্দর হয়ে ওঠে। ফুসফুস, হৃদযন্ত্র এবং বক্ষের স্নায়ুমণ্ডলী সক্রিয় ও বলিষ্ঠ হয়ে ওঠে। বালক্রিয়া। এই আসনটির ক্রিয়া পদ্ধতি বালো অর্থাৎ শিশুদের ক্রিয়ার ন্যায় বলে একে বালক্রিয়া বলা হয়। এই আসন অভ্যাসে পায়ের, হাতের সমস্ত স্নায়ু ও পেশির এবং মেরুদণ্ডের জড়তা নাশ হয়, সুস্থ থাকে, আর শরীরের অন্তঃস্রাবী গ্রন্থিগুলির সাম্য ভাব আসে। তাছাড়া বাত রোগ, মেরুদণ্ডের যন্ত্রণা, পক্ষাঘাত এবং মস্তিষ্কে সংক্রান্ত ব্যাধির হাত থেকে অব্যাহতি পাওয়া যায়। শবাসন। শব বা মৃত ব্যক্তির মতো আসনটি দেখতে হয় বলে এই আসন শবাসন বা মৃতাসন বলে। এই আসনটি অভ্যাসে শরীরের সমস্ত ক্লান্তি ও অবসাদ দূর হয়। শরীর যথার্থ বিশ্রাম পাওয়ার নব উদ্যমে আবার কর্ম করার প্রেরণা জাগে। যারা প্রচণ্ড কর্মব্যস্ত মানুষ, যাদের অধিক বিশ্রামের অবকাশ থাকে না, তারা যে কোনো সময় এই আসনটি 15-20 মিনিট অভ্যাস করলেই শরীরের ক্লান্তি সহজেই দূর হয় এবং শরীর ভেঙে যাবার ভয় থাকে না। হাত ও পা এইভাবে নিক্ষেপ করলে হাতের এবং পায়ের গাঁটের মধ্যে কোনো যন্ত্রণা হয় না। এই আসনটির নাম উৎক্ষেপণ ক্রিয়া। এই আসনে হাত ও পা অবশ হয়ে যাবার সম্ভাবনা থাকে না। হাত ও পায়ের সমস্ত স্নায়ুমণ্ডলীর জড়তা দূরীভূত হয়ে যায়। তাছাড়া যাদের হাতে ও পায়ের গাঁটে মাঝে মাঝে যন্ত্রণা হয়, তাদের এই আসন অভ্যাসে দ্রুত রোগ নিরাময় হয়। ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। আশা করি ভারতীয় যোগায় সবাই মনোনিবেশ করে স্বাস্থ্য সম্পদ সুস্থ রাখুন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন। নমস্কার।